বাস ধর্মঘটের বিষয় জানাতে বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ধর্মঘটের জনভোগান্তির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। জি সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে সকল গড়িয়ে এখন বিকেল শেষ পথে, সন্ধ্যা ছুঁই ছুঁই। তবে এখন পর্যন্ত বরিশালের এই রূপাতলীর যে বাস স্ট্যান্ডের যে ধর্মঘট, এটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। কিছুক্ষণ আগেও আমরা এখানে দায়িত্বরত যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। আর গোটা বাস স্ট্যান্ড জুড়ে এখন শ্রমিকরা অনেকটাই কম। তারা দিনভর ছিল এখানে, বিভিন্ন তারা স্লোগান দিয়েছে, বিভিন্ন ধরনের আশ্বাস নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সমাধান না হওয়ার কারণেই এখনো কিন্তু এই যে রূপাতলী বাস স্ট্যান্ড একদমই ফাঁকা। আপনাকে দেখা যাচ্ছে সারি সারি করে গাড়িগুলো বাধা রয়েছে। তথ্য একটু আগে জানিয়ে রাখি যে গতকাল বরিশাল সরকারি বিএম কলেজের এক শিক্ষার্থী বরিশালের যে পিরোজপুর জেলা মঠবাড়িয়া উপজেলা সেখান থেকে আসতেছিল বরিশালে, এবং সেখানে আসার পথে একটি বাসের কন্ট্রাক্টরের সাথে তার ভাড়া নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এবং সেই দ্বন্দ্বের কারণেই তিনি কিন্তু ফেসবুক অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বন্ধুদের সহযোগিতা চাইলে তারা এসে এখানে একটা ধরনের আন্দোলন সংগ্রাম শুরু করে, এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথেও মূলত এখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এবং এই কারণে গতকালকে সন্ধ্যা থেকে রাত অবধি পর্যন্ত যখন গোটা বাস স্টেশন বন্ধ ছিল চলাচলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে, ঠিক এর পরপরই কিন্তু বরিশালের যারা শ্রমিক ঐক্য সংগঠনগুলো রয়েছে তারা আন্দোলনের ডাক দেয়। তারা বলছেন যে তারা নিরাপত্তাহীনতা ভুগছেন, তার কারণ কিছু হলেই তাদেরকে আঘাত করা হয় কিংবা গাড়িগুলো ভাঙচুর করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। এর প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই কিন্তু আজকে এই তাদের ধর্মঘট। আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম যে এখানে যারা বাস শ্রমিক রয়েছে কিংবা বাস চালকের সাথে সংশ্লিষ্ট, তারা কিন্তু বারবার বলছেন যে প্রতিদিন তারা আসলে শিক্ষার্থীদের দ্বারা লাঞ্ছিত না হয়ে একসময় সুরা করাটা ভালো। এ বিধায় আপনার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু গতকাল ভাঙচুর করা হয়েছিল এবং সড়কে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এটাই হচ্ছে যে তাদের মূলত আন্দোলনের অন্যতম চাবিকাঠি। তারা বলছেন যে প্রতিনিয়তই বরিশাল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সেই সব শিক্ষার্থীদের দ্বারা লাঞ্ছিত হচ্ছে এই চালক এবং হেলফারগণ। তারা চাচ্ছেন যে প্রশাসনের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিয়ে কিংবা নিশ্চিত তাদের নিরাপত্তা নিশ্চিত করে এই আসলে গাড়িগুলো যারা চলাচল শুরু করে। বরিশাল থেকে খুলনা এবং বরিশাল থেকে যে কুয়াকাটা, এই মোট 15টি রুটে কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে দিনভর। তো এখন পর্যন্ত এই ছিল সাথী আমার কাছে। পরবর্তী বুলেটিন হয়তো জানাতে পারবো যে তাদের ধর্মঘট কতটুকু চলবে কিংবা সেটি প্রত্যাহারের কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।